আজকাল শুধু এই সমস্ত মূর্খ মাদার ফুজারি ভণ্ড বেঈমান শয়তানেরাই না, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত কোরআনের বিভিন্ন বিধানের বিরুদ্ধে ব্যঙ্গোক্তি করে থাকে, কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে। কোরআনের বিরুদ্ধে ব্যঙ্গ করলে ইমান থাকে না বেঈমান হয়ে যায়? বর্তমান সমাজের যে সমস্ত বড় বড় শিক্ষিত মুসলমান পণ্ডিতেরা কোরআনের বিধানের বিরুদ্ধে ব্যঙ্গ করে থাকে, এই ব্যঙ্গগুলির আলোচনা সারা রাতেও করে শেষ করা যাবে না। আমার জানা মতে কোরআনের বিভিন্ন আয়াতের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যঙ্গোক্তি করা শুরু করেছিল বাংলাদেশের মধ্যে সর্বপ্রথমে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন পরিষ্কার ভাষায় বলেছিল কোরআনে অনেকগুলি ভুল আছে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করে নিতে পারে তাহলে আধুনিক যুগে কোরআনটা কোন রকম টিকে থাকতে পারে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগে, আধুনিক যুগে কোরআনের সেকেলে কথাগুলি অচল হতে বাধ্য। এইরকম কুফুরি বেঈমানি শয়তানি কথাটা বাংলাদেশে আমার জানা মতে সর্বপ্রথম তসলিমা নাসরিন বলেছে। এবং তসলিমা নাসরিন কতগুলি আয়াত চিহ্নিত করে দিয়েছিল, কোরআনের অমুক অমুক আয়াত ভুল, কি কারণে ভুল যুক্তি সহ আলোচনাও করেছিল। মৌলবীরা যদি এই ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে কোরআন টিকতে পারে, নাহলে কোরআন টিকতে পারে। তসলিমা নাসরিন কোরআনের যতগুলি আয়াতকে ভুল বলে ঘোষণা করেছিল, এর মধ্যে একটা আয়াত হলো সূরায়ে নিসার 11 নম্বর আয়াত। সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন এর অর্থ হলো পিতামাতা মারা গেলে পিতামাতার তেজ্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। আজকে নতুন শুনলেন আপনারা কোরআনের এই বিধান, না জীবনে আরো শুনেছেন? এই বিধানটা আল্লাহ কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে দিয়েছেন? সূরা নিসার 11 নম্বর আয়াত। এখানে এসে তসলিমা নাসরিন বলে, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান। ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার। ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার। ছেলের জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার, মেয়েরও জীবনযাপনের জন্য বাড়িঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দেওয়া নারী জাতির সাথে কোরআনের অবিচার ছাড়া আর কিছু নয়। নারী জাতির সাথে কোরআনে অবিচার করছে। মৌলবীরা যদি এই অবিচারকে সুবিচারে রূপান্তরিত করতে পারো তাইলে এই কোরআনটা সচল থাকতে পারে। মৌলবীরা যদি আয়াতের ভুলটা সংশোধন করতে না পারো, এই কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে অচল হতে বাধ্য। বলেন তো, বর্তমান সমাজে তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশে আর কোন শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে কিনা? সবগুলি বর্তমান বাংলাদেশের যতগুলি শিক্ষিত লোকে নারী পুরুষের সমান অধিকার চাই বলে, সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা। সবগুলি তসলিমার ডিম ফুটা বাচ্চা। এজন্য এদের ঘাড়ে কোন ভূত সোয়ার হইছে এটা বুঝে নিজেদের ইমান হেফাজতের জন্য আমরা একটু বুঝার চেষ্টা করব, কেন আল্লাহ ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দেওয়ার বিধান দিলে। আমি অন্য সময় আপনাদের বলেছি, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা।
ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে ইসলামের বিধানে এই ছেলেকে লালন পালনের দায়িত্ব বাবার উপর থাকে না, ছেলের নিজের কাছে চলে আসে। সাবালক ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব নয়, ছেলের নিজের দায়িত্ব। যখন ছেলে বিয়ে করে বউ ফেলার দায়িত্ব তার নিজের। যখন ছেলের ঘরে সন্তানাদি হয় সন্তান লালন পালনের দায়িত্ব ছেলের নিজের। তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? সাবালক হলে নিজের লালন পালন, বিয়া করলে বউ পালন, সন্তান হইলে সন্তান পালন, কটা হইল? ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। পক্ষান্তরে মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও। বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব বাবা। বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফেলার দায়িত্ব নাই, সন্তান ফেলার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচের খাত নাই একটাও, অংশ পাইছে একটা। এবার বলেন 3 খরচলার 2 অংশ পাইলে বেশি পাইল না নাই খরচলার 1 অংশই অনেক বেশি? পণ্ডিতের ঘরের পণ্ডিতে অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। এবার বুঝে থাকলে বলুন, আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে ছেলেকে 2 অংশ আর মেয়েকে 1 অংশ দিলেন, সত্যই নারীর প্রতি অবিচার না চূড়ান্ত সুবিচার? ছেলের খরচ আছে 3টা, আল্লাহ অংশ দিছেন তারে 2টা। মেয়ের খরচ নাই একটাও, অংশ দিছেন একটা। এরা কেতনা বড় পণ্ডিত, এটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা কিচ্ছা কই, গল্প। একটা মূর্খ লোক ছিল, লেখাপড়া তো জানেই না, দস্তখত জানে না। সম্পদ বেচা কিনা করলে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেয়। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে খুব মেধাবী ছিল। 10 বছর স্কুলে লেখাপড়া করে এই মূর্খ লোকের ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাশ করল। বুঝে থাকলে বলেন তো, ফার্স্ট বয় হইয়া থাকলে রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়? অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে মূর্খ বাপে ছেলেরে জিজ্ঞাসা করে, পরীক্ষা যে দিছিলে পাস করছ? পাস করছি। কত নম্বরে? কইব 1 নম্বরে। খালি কইছে 1 নম্বরে। এমনি কই বেটা সর্বনাশ করছ। কি সর্বনাশ করলাম? পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাস করলো, তুই এত কম নম্বরে পাস করলি কেন? অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে পাস করলে বেশি নম্বর পায় না, 1 নম্বরে পাস করলে বেশি নম্বর পায়, ঠিক তেমনি ভাবে আমাদের সমাজের কতগুলি শিক্ষিত গোয়ারেও বুঝে না 3 খরচলা 2 অংশ পাইলে বেশি পায় না নাই খরচলা 1 অংশ পাইলেই বেশি পায়। এলে তসলিমাতে বলছিল আয়াতটা বল, ঠিকই বল না মাথায় গন্ডগোল? কোরআনে ভুল যারা বলে এদের মাথায় গন্ডগোল। ফানকিহু মা তাবা লাকুম মিনান। তসলিমা কোরআনের যত আয়াতে ভুল ধরেছিল এর মধ্যে আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এটা হলো সূরা নিসার 3 নম্বর আয়াত। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 বিয়ে করতে পারো, 3 বিয়ে করতে পারো, 4 বিয়ে করতে পারো। 2 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 3 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, 4 স্ত্রী একত্রে ঘরে রাখতে পারো, এর বেশি নয়। সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহর বর্ণিত বিধানটা বুঝে থাকলে বলুন, একজন পুরুষ
কতজন স্ত্রী পর্যন্ত একসাথে ঘরে রাখতে পারে? কোন সূরার কত নম্বর আয়াতের বিধান? সূরা নিসা 3 নম্বর আয়াত। এখানে এসে তসলিমা বলে কোরআনের কোন আয়াতে তো আল্লাহ মহিলাকে 2 স্বামী 3 স্বামী 4 স্বামী রাখার অধিকার দিল না। কোরআনের কোন আয়াতে তো কোন মহিলাকে 2 স্বামী 3 স্বামী 4 স্বামী রাখার অধিকার দিল না, কিন্তু পুরুষদেরকে 2 স্ত্রী 3 স্ত্রী 4 স্ত্রী রাখার অধিকার দিল। আবার প্রমাণ হইল কোরআন নারীদের প্রতি অবিচার করে। এই আয়াতটাও বল, এই আয়াতটাও বল। আপনারা তসলিমার কথা শুনে হাসেন, এইরকম পণ্ডিত, শিক্ষিত পণ্ডিতের অভাব নাই বর্তমান মুসলমান সমাজে। এখন কোরআনে যে পুরুষকে 4 স্ত্রী একত্রে রাখার অধিকার দিল, মহিলাকে একের বেশি স্ত্রী রাখার স্বামী রাখার অধিকার দিল না, এর দ্বারা মহিলাদের প্রতি কি পরিমাণ অবিচার হইল আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। যে কোরআনই ভুল না তসলিমা এবং তার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? এই কথাটা বুঝাবে। কোরআন ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই আসতেছে, হয়তো বৎসর খানেকের ভিতরেই একটা জাতীয় সংসদ নির্বাচন আসতেছে না? অন্তত সেই সময় আপনারা দেখবেন, ভোটার তালিকা খুঁজে দেখবেন, বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে সেই পরিমাণ মহিলা আছে না অনেক মহিলা বেশি আছে? আমি বেশ কয়েক বছর আগের আদমশুমারিতে কোনো এক পত্রিকায় দেখেছিলাম, তখন বাংলাদেশের পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ছিল 50 লক্ষ মহিলা বেশি ছিল। আপাতত যদি আমি ধরেন এই কথাটা বোঝার জন্য যে বর্তমানে যে পরিমাণ পুরুষ আছে বাংলাদেশে, মহিলা এর থেকে 50 লক্ষ মহিলা বেশি আছে আপাতত, বর্তমানে আরো অনেক বেশি আছে। এবার বলুন, প্রতিটি পুরুষের কাছে একটি করে মহিলাকে বিয়ে দিলে প্রত্যেক পুরুষই একটা করে বউ পাবে কিনা? হবে। তারপরে আর কতজন মহিলা বাকি থাকবে স্বামী পাওয়ার? 50 লক্ষ। কোরআনে যদি এই অবিচারটা না করত, তাহলে বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে একটা স্বামীও জুটত না। তাহলে কোরআন পুরুষকে একাধিক স্ত্রী রাখার বিধান দিয়েছে পুরুষের স্বার্থে না মহিলাদের স্বার্থে? পণ্ডিতের ঘরের পণ্ডিত বুঝা দেখ, আল্লাহ পুরুষকে একাধিক বিয়ার অধিকার দিয়েছেন পুরুষের স্বার্থে নয়, মহিলাদের স্বার্থে। এটা হলো যুক্তিসঙ্গত জবাব এই তসলিমার শয়তানি প্রশ্নের। এবার আসেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। হে পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হলো সন্তান উৎপাদনের ক্ষেত। সূরাতুল বাকারার 223 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। আরেক রকমের ক্ষেত আছে ফসল উৎপাদনের ক্ষেত। আমরা ওইখান থেকে এই কথাটা বুঝে আসি। বলুন তো, একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, এক কৃষকে 4 ক্ষেতে ফসল ফলাইল, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন, ঝগড়া করবে কার সাথে? প্রথম ক্ষেতের যেই মালিক, দ্বিতীয় ক্ষেতের সেই মালিক, তৃতীয় ক্ষেতের সেই মালিক, চতুর্থ ক্ষেতের সেই মালিক, 4 ক্ষেতের এক মালিক। ফসল যতই ফলুক, ঝগড়ার কোনো আশঙ্কা নাই। কিন্তু ক্ষেত যদি একটা হয় আর মালিক যদি 4 জন হয়,
চার গৃহস্থে এক ক্ষেত পানি শেষ করবে কিনা, চার কৃষকে এক ক্ষেতে ফসল ফলাইবে কিনা, ফলাইবে না? ধরেন চারজন মালিক এক ক্ষেতের মধ্যে তরমুজের ফসল ফলাইল, শত শত তরমুজ ধরলো, একদিন রাত্রে শিলা বৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এটা কথার কথা। এবার বলেন কৃষক কজন, ফসল কটা? প্রথম প্রশ্ন হইল সাইট টুকরা না করে ভাগাভাগি করা যাবে না। দ্বিতীয় কথা হইল টুকরা ছোট বড় হইলে ঝগড়া ছাড়াও ভয় যায়। ঠিক তেমনি ভাবে তসলিমাকে যদি তসলিমার দাবি মতো একসাথে চার পুরুষের কাছে বিয়া দেওয়া হয়, বলেন ক্ষেত কটা, গৃহস্থ কজন? চার গৃহস্থে এক, চার কৃষকে, চার কৃষকে এক ক্ষেতে পানি শেষ করবে কিনা, চার বেটায় এক ক্ষেত পানি হিসব কিনা, এক ক্ষেতের মধ্যে চারজনে ফসল ফলাইব কিনা, এখালি মূলার মতো ফসল হইব না একটা তরমুজের মতো? তরমুজটায় বাপ ডাকবো কোনটারে? বাপ ডাকা লইয়া ঝগড়া লাগবে কিনা, রক্তাক্ত মারামারি কাটাকাটি কোনাকুনি হবে কিনা? এই পরিস্থিতি থেকে মহিলাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ কোরআনে মহিলাদেরকে একসাথে একের বেশি স্বামী রাখার বিধান দেন। কোরআনই ভুল না তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল? কোরআন ভুল নয়, তসলিমার ডিম ফুটা বাচ্চাদের মাথায় গন্ডগোল। এই তসলিমার আমলে তসলিমা এইভাবে কোরআনকে ভুল সাব্যস্ত করে চলেছিল। আমাদের বর্তমান সময়ে এসে মাজার পূজারি বন্ড বেঈমান কাফির শয়তানেরাও কোরআনের বিরুদ্ধে এই ধরনের ব্যঙ্গোক্তি করা শুরু করেছে।